ঠিক আছে, মানুষের জন্য কাজ করেছি, মানুষের হাতে এখন বিচার রয়েছে। তারা যা জনাদেশ দেবে মাথা পেতে অবিচার হবে না। রায়গঞ্জবাসী অনেক কনসিয়াস, হ্যাঁ, তারা তাদের বেস্ট বিধায়ককে বেছে নেবে। তো গত 23শে এপ্রিল প্রথম দফা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে শেষ হয়েছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে দিনরাত এক করে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভোট শেষ হওয়ার পর খানিকটা বিশ্রামের সময় পেয়েছেন, তারপরেও মাঝে মধ্যে ছুটতে হচ্ছে পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। বর্তমানে খুব একটা টেনশন নেই তার মতে সারা বছর কাজ করেছেন, পরীক্ষাও ভালো দিয়েছেন, তাই ভালো রেজাল্টের আশা করছেন তিনি। তাই ভোটের ফলাফল ঘোষণার আগের মুহূর্ত টেনশনের পরিবর্তে তিনি উপভোগ করছেন। কি বললেন তিনি, দেখুন। নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। কতটা টেনশনে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমি একটু কৃষ্ণদার সাথে কথা বলবো। দাদা, কতটা টেনশনে আছেন? টেনশনের কোনো ব্যাপার নেই। সারা বছর কাজ করেছি, পরীক্ষা এসেছে, ভালো পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, আর আশা করি নাম্বারটাও ভালো পাবো। টেনশনের কিছু নেই। আর আমার এই 5 বছরের কার্যকালে এটা নিয়ে 4র্থ নির্বাচন, ঠিক আছে। তো 4টা নির্বাচনের এক্সপিরিয়েন্স রয়েছে, অতএব টেনশন নেই। মানে উপভোগ করছি, ঠিক আছে। মানুষের জন্য কাজ করেছি, মানুষের হাতে এখন বিচার রয়েছে। তারা যা জনাদেশ দেবে মাথা পেতে নেবে। মানে রাতে কি ঠিকঠাক ঘুম হচ্ছে? যেহেতু বাকি রাজনৈতিক দল যারা প্রার্থীরা ছিলেন তাদের হারানোর মতন কিছু নেই, তবে আপনি তো সিটিং এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় রাতে কি ঘুম ঠিকঠাক না হচ্ছে? না না না, অবভিয়াসলি আমার দেখুন, আমার একটা স্পেসিফিক টাইম থাকে দেওয়ার। আমি সকাল 11টার সময় এখানে অফিসে আসি, 8টার মধ্যে আমি বাড়ি ফিরে যাই, ঠিক আছে। তারপর কিছু টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করে, হ্যাঁ, আমি রাত্রে কোনো টেনশন নিয়ে ঘুমাই না। আর আমার একটা নেচার আছে, আমার যদি কোনো কাজ আমি কোনো পেন্ডিং রাখি না। আমার কাছে আসলে পরে আমি দেন এন্ড দেন তখন কনসার্ন ডিপার্টমেন্টকে হোক কিংবা কোথাও চিঠি চাপাটি করতে হবে, আমি সঙ্গে সঙ্গে রেখে দিই। আমার কাছে কোনো ফাইল, হ্যাঁ, মানে জমে না, আমি ক্লিয়ার আপ করে দিই। তো সেই জন্য আমি রিল্যাক্সেই থাকি, কোনো অসুবিধা নেই। আর দেখুন, জীবনে যেটাই কিছু নিয়েছি সব চ্যালেঞ্জের সাথে করেছি। আমি 1998-এও বিজনেসে পদার্পণ করেছিলাম, তো উইথ দ্য ক্যাপিটাল অফ 2 লাখ রুপিস। আমার বাবার জেনারেশনে কোনো বিজনেস ছিল না, তো ওটাও আমরা স্টার্ট করেছি, ওটাকে এস্টাবলিশ করেছি। তারপর এই পলিটিক্সে আসলাম 2021-এ। এবার রায়গঞ্জের জনগণের যদি আশীর্বাদ হয়, তৃতীয়বার রায়গঞ্জের বিধায়ক হওয়ার সৌভাগ্য হবে। 2021-এ আপনি নির্বাচন জিতেছেন, লোকসভাও জিতেছেন বা ইলেকশনও জিতেছেন। সেখানে দাঁড়িয়ে এবারের যে নির্বাচনের ফলাফল, সেটা কি কোথাও কি কোনো পার্থক্য মনে হচ্ছে নাকি একই মনে হচ্ছে? না, লোকসভা আমি জিতিনি, যেটা আপনার থেকে ভুল বেরোলো, ঠিক আছে। লোকসভা লড়েছিলেন। লোকসভায় লড়েছিলাম, ডিফিট হয়েছিল, ঠিক আছে। সেখানে কাস্ট পোলারাইজেশনের রাজনীতি হয়েছিল, যেখানে ভাবে নেন 2,65,000 ভোট কংগ্রেস কেটেছিল। তো ওই কাটাকুটোর রাজনীতিতে আমাকে ওই লুজ করতে হয়েছিল। কিন্তু আর লোকসভা ইলেকশনে আমার 7টা বিধানসভা পড়ে, আর 7টা বিধানসভা সব তো আমার কন্ট্রোলে ছিল না, হ্যাঁ। আমাকে ওখানকার বিধায়ক যে হিসাবে বলেছে সেই হিসাবে করেছি, তো সেখানে আমার কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু বাকি এটা নিয়ে তৃতীয় নির্বাচন, এটা আমি নিজের প্ল্যানিংয়ে লড়ছি। 2021-এও নিজের প্ল্যানিংয়ে, উপনির্বাচনেও নিজের প্ল্যানিংয়ে, আর ভাবে নেন 2026-এও নিজের প্ল্যানিংয়ে। তো আমার প্ল্যানিংয়ের উপর আমার ভরসা রয়েছে, আর আমি কাজ করেছি। আলাদা কিছু মনে হচ্ছে কি 26টা? হ্যাঁ, 26টা কি আলাদা কিছু মনে হচ্ছে যে বাকি নির্বাচনের যে আপনি রেজাল্টের আগের দিন পর্যন্ত, আর এইবারের নির্বাচনের আগের দিন কি বাকি কিছু মনে হচ্ছে ফলাফলের? না না না, আমি খুব অপটিমিস্টিক যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো নাম্বার পাবো, হ্যাঁ। সারা বছরের মেহনত আছে, পড়াশোনা আছে। আর যদি ভাবে নেন আমার টিচাররা যদি অবিচার না করে, ঠিক আছে, আশা করি, হ্যাঁ, অবিচার হবে না। রায়গঞ্জবাসী অনেক কনসিয়াস, হ্যাঁ, আর তারা তাদের বেস্ট বিধায়ককে বেছে নেবে। তো দেখা যাক। এই 5 বছরে আপনি জনপ্রতিনিধি ছিলেন, আগামী 5 বছরে আপনি যদি বিধায়ক হন, সেক্ষেত্রে জনপ্রতিনিধি থেকে জননেতা হওয়ার জন্য আপনি কি করবেন? না, দেখুন, আমার যেটা দায়িত্বটা আছে আগে, সেটাকে আমি নিষ্ঠার সাথে পালন করব। আমি রায়গঞ্জবাসীর বিধায়ক যদি হই, আমার রায়গঞ্জবাসীর বেসিক নিডস যেটা আছে সেই কাজগুলো আমি আগে করব। আর তারপর দেখুন, জননেতা জনগণ তৈরি করে, হ্যাঁ। আর সেটা মেহনত করলে, কাজ করলে, আগামী দিনে আমি 5 বছরের কাজ করেছি, আগামী আর এই টেনিয়রে যদি কাজ করার সুযোগ পাই, জনগণ সেটা বিচার করবে। একদমই কৃষ্ণ কল্যাণীর সাথে কিন্তু কথা বললাম। তিনি জেতার ব্যাপারে একেবারে 100% আশাবাদী। পাশাপাশি তিনি আগেও বেশ 3টে নির্বাচন লড়ে ফেলেছেন। সেক্ষেত্রে তার ঘুমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না।
এখন শুধু ফলাফলের অপেক্ষা। 4 মে যে ফলাফল বেরোবে সেদিকে নজর থাকছে কৃষ্ণ কল্যাণীর। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।